ওটা রে এটা থাবা কান টান গরম রে দিমু ওটা তুই আর কামে তোর মুড়ে আনি ওটা তুই আর গিফট দিবি কই আর সময় নষ্ট কর আর কইছো পারে গিফট সাবধানে কথা বলেন, আমি কিন্তু সামনে আমি কিন্তু আপনার ওটা রে পুরা ক্ষেতের ভিতরে গাঞ্জা উড়ি হুড়ি গেছে এই হোলাগারে হইতো দিন কই এখানে ক্ষেত কামারে কাম কর ক্ষেত কামারে কাম কর কইতো না সারা দিন টাটা টাটা করে করে আইবো এই অবস্থা। প্রিয় দর্শক, যেখান থেকে আছেন আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতেছেন, অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আমরা এখন এই মুহূর্তে চলে আসছি গ্রামের জরাজীর্ণ অবস্থায়, যে কৃষকদের যে বর্তমানের অবস্থা, যা প্রেক্ষাপট সবকিছু মিলিয়ে জরাজীর্ণ অবস্থা, কৃষকরা যে কত কষ্ট করতেছে, তারা যে কত কষ্ট করে আমাদেরকে ফসল ফলায়। আজকে তাদের সাথে আমাদের সামনে একজন মুরব্বী আছে। চাচা যারা, আপনার নামটা জানেন কি? আর নাম হইছে আপনারা কি টিভিতে দিয়াবেন? জি জি, আমরা আর নাম হইছে কাশেম আলী। কাশেম আলী নাকি? জি আচ্ছা, ঠিক আছে। তো কাশেম কাকার মুখ থেকে আমরা কাশেম কাকাকে কিছু প্রশ্ন করব আজকে, বিশেষ করে আপনি ওইদিকে আসেন, সামনের এখান থেকে ভিডিওটা করেন। দেন কাশেম কাকা, আপনি যদি একটু আপনার কামের ডিস্টার্ব করতেছি, আপনার মনে কষ্ট নিয়ে নাকি? বাবুরা এত হতভম্ব হয়ে গেছে হঠাৎ করে ওই জমির বিজনেসের সাংবাদিক আমি তো বুঝিয়ে নাই কোনো দোষ করি না। না না, কোনো দোষ নয়। এটা তো আমরা আপনার কাছে কিছু প্রশ্ন, আমাদের মানে দেশের চলমান অবস্থা এবং সবকিছু মিলাই আপনারা যে কত কষ্ট করেন এই সমস্ত বিষয় নিয়ে আপনারা, আমি সিম্পল কিছু প্রশ্ন করবো। আপনি আমার প্রশ্নগুলো উত্তর দিতে পারলে আমাদের এই যে চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য একটা গিফটের আমরা ব্যবস্থা করছি। ও আচ্ছা, দেন করেন তাই করেন। তাহলে বসেন কাশেম কাকা। তুমি ক্যামেরা ভিডিওগুলো সুন্দর করে ইয়া করে তো কাকা, আপনার কাছে প্রথম প্রশ্ন আমাদের সেটা হচ্ছে, এই যে মনে করেন বর্তমানে এই যে দেশের চলমান যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যে পরিমাণে মানে দ্রব্যমূল্য যে পরিমাণে দাম বাড়তি, তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা একটু আপনার কাছে কিছু শুনতে চাই। সর্বপ্রথম কথা হচ্ছে যে আমনগো হন মারা নিয়ে দেশের অর্ধেক দাম বাড়ি গেছে। ইন্নালিল্লাহ, এটা আপনি কি বলতেছেন? আপনি সরাসরি থেকে আমাদেরকে দোষারোপ করতেছেন। এই তো আমরা আই মতন ডান্ডাই গেল আই জমির ভিতরে কাম করিয়ে হিয়েনও হন মারামারি শুরু করে দিচ্ছে। এক, আমার সময়টা নষ্ট করতেছেন, আমি তো বুঝি। আপনি যদি আপনার বাইরের ভিতরে দুই মুয়া আপনার কদু মুয়া লাগাইতেন তো আপনার কদু ধরতো না, আপনার দ্রব্যমূল্যের দাম আরো কমতো না। কি দরকার আছে বাম্বু হিসাবে আরক্ষণ মেঞ্চের হন্দে হন্দে দইবার আর ওই গেঞ্চেন কত দিয়েছে আপনার কি? এটা আমার ক্যামেরাম্যান। এটা ক্যামেরাম্যান জুতা দিয়ে হিটবার আগে দিয়ে এত আড়াই দিন। এটা শান্তির দেখছেন কি অবস্থা? এটা শান্তির দেখছেন মাল আছে নি শান্তি? আচ্ছা কাকা, আপনি ওই শান্তির দিকে এখন যাইেন না। আপনারা আমি যে মানে যে প্রশ্নটা করতেছি, আর অন্য কোনো প্রশ্ন করেন? আমার অন্য আরো দুই তিনটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যাই, এই যে মনে করেন বর্তমান সরকার এই ক্ষমতা আসার পর থেকে বিশেষ করে যেভাবে মানে আপনার এই দ্রব্যমূল্যের মানে যে উদ্যোগ, তুমি ক্যামেরা অ্যাকুরেট পাবে নাকি? ঠিক আছে নাকি? তোমার নামে অনেক রিপোর্ট আছে, তোমার চাকরি টাকরি কিন্তু আমি খেয়ে ফেলবো, ঠিক আছে নাকি? আজকে মুরব্বী একটা অলরেডি রিপোর্ট দিয়ে দিছে। তো এই মানে যে মানে আমরা চাইতেছি আর কি, ধরেন আপনাদের মতো কৃষি বা যারা শ্রমজীবী এবং মৎস্যজীবী কিংবা বিভিন্ন শ্রেণীর লোক, আমরা সবাই মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমার মনে হয় যে বর্তমান যে সরকার আছে ওইটা যদি হয়তো বা চেঞ্জ হয়ে যায়, তাহলে মনে হয় যে দ্রব্যমূল্যের দাম কমতে পারে। তো এই সম্পর্কে আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই। হ্যাঁ আইসে আপনার সরকার চেঞ্জ করিয়ে লিখি শুনে নাই যে একখান কথা শুনে নাই আপনার কথাটা কই যে সরকারই আইও আঙ্গরে মাঠে কাম করতে হইব, গাঁড়ে কাম করতে হইব। আঙ্গরে কোন সরকারে আনি ভাত খাবাই দিত না, আঙ্গরে কাম করে খাইতে হইব। এই যে আপনার উন্দুরে চাইছে যে নানে লইয়া আইছে, এই এত কাম কি হাতে হারা কন্তে এমনি করে বাম্বু এখান ধরে এমনি আর রেডি ধরে রেখে দিচ্ছে নিতাম। আপনারা আমি যে বিষয় নিয়ে টপিকে আপনাদের কথা বলতেছি, আপনি ওইখানে ওই কথাটা সরকার চেঞ্জ করে কোনো লাভ নাই। ব্যাগ আঙ্গ গরিবের ব্যাগে মাথা তিড়ি আন্নের এ সরকারে হিটবো হে সরকারে হিটবে, যে সরকারে হোক আঙ্গ মাথা তিড়ি। আচ্ছা, কোন সরকার, আমরা গরিব মানুষ, আমরা কাম করে খাইতে বাইর দূরে জানি, ঠিক আছে নাকি? যে আর অন্য কোনো প্রশ্ন আছে? আমার কাছে এখন তৃতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যাই, আপনার মাথার ভিতরে এত বুদ্ধি, আপনার মাথার ভিতরে এত পরিমাণে জ্ঞান, আপনি এই জ্ঞান, এই বুদ্ধি, এই পছন্দ বুদ্ধি নিয়ে আপনি কিভাবে ঘুমান রাতে? আমাদেরকে যদি এটা একটু যদি বলতেন। এটা কোনো প্রশ্ন হয়েছে? তো প্রিয় দর্শক, আপনারা যেখান থেকে আমাদের এই কাশেম কাকার কথাগুলো শুনছেন, তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আপনার ওনার কথায় কতটুকু যৌক্তিকতা আছে আপনারা সবাই আমাদের এই বিষয়টা জানাবেন। না, আমি সবার কাছে আমার একটা কথা বলার ছিল। দেখেন, আঙ্গুর সাংবাদিক আছে মিয়া কর সরকার পরিবর্তনের ব্যাপারে। আসলে আমরা গরিব মানুষ, আমরা কর্ম করে খাইতে হইব, কারণ আমরা কর্ম ন করলে কোনো সরকারে আঙ্গুর বাদ দিত না,
তো আমরা যারা কর্মজীবী আমরা কর্ম করে খাইতে হইব। আমার কথা হচ্ছে যে এইটা। ঠিক আছে তো এই ফাহিম হুম, আল্লাহ আল্লাহ চলো তো ঠিক আছে চলেন। আচ্ছা জান আল্লাহ হালা। এরে ভাইসা উনেন খান এদিকে আইয়েন। কি ভাইসা আনে প্রথম দিকে কইছেন না আরে গিফট দিবেন এই যে। আপনার গিফট দিব তো, কিন্তু আমরা আগে যাচা বাছা করতে হবে না আপনার কথা ঠিক আছে কিনা, এটা যে যাচা বাছা করতে হবে না। ওটা রে এটা থাবা কান টান গরম করে দেবো। ওটা তুই আরে কামে তোর উড়ে আনি। ওটা তুই আর গিফট দিবি কই আর সময় নষ্ট করে আরি অনকা তুই আবার গিফট চলে যাবে। ওটা সাইডে ওটা বদমাশি কার লগে করছ? আপনি কার সাথে কি বলতেছেন আপনি মানে বুঝতেছেন না বিষয়টা। ওরে হুন আয় আঙ্গ বাসমুও তো বাস কাড়ি আনি বুঝতি সিবার সহ হিসে দি দিবি কেতা বুঝতি বদমাশের আড্ডি আছে যেন কার লগে সিটিং বাজি করস। তুই কইছ তার আপনি সাবধানে কথা বলেন, আমি কিন্তু সামনে আমি কিন্তু আপনার গিফট